আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও চলে এলাম খুবই মজাদার একটি চুলায় তৈরি করা পাউন্ড কেক রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখা যাক এই কেক আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে নিয়েছি একটি বাটি, নিয়েছি দুইটা ডিমের জন্য যে উপকরণগুলো লাগে সবগুলো আমি মেপে নিয়েছি। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটা হালকা করে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটাও বিট করে নেব 2 মিনিট। চিনিটা অর্ধেক গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের চেয়ে অর্ধেক তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিব যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিশে যায় আর একটি ফেনা ফেনা ভাব আসে। অবশ্যই ডিমের মধ্যে এই ফেনা ফেনা ভাবটা আসতে হবে, তাহলে কেকটা অনেক নরম তুলতুলে হবে। এই পর্যায়ে দিয়ে দেব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা দিলে কেকের মধ্যে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতে খুব ভালো লাগবে। এখন আবারও একটু বিট করে নিচ্ছি। বিট করা শেষ। এখন বিট মেশিন থেকে আমি কাটাগুলো খুলে নিচ্ছি। একটি কাটা রেখে অন্যটা আমি একটি সাইডে রেখে দিলাম। এখন শুকনো উপকরণগুলো আমি ছেলে নিচ্ছি। একটি ছাঁকনি দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো আমি ছেলে নিচ্ছি। এখন এগুলো আমি ইলেকট্রিক বিটারের কাঁটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে মিশালে ডিমের ফেনাটা নষ্ট হবে না এবং ডিমের ব্যাটারটা একদম খুব ভালো হবে, কেকটা একদম সফটই হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে কেকের ব্যাটারটা মিক্স করে নিতে হবে। এভাবে প্রায় 5 মিনিট ধরে ডিমের ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কেকের ব্যাটারটা আমার তৈরি করা শেষ। এরকম ঘনত্বটা ঠিক এরকমই হবে। আমি নিয়ে নিলাম একটি হাফ পয়েন্ট কেক মোল। এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং উপরে দিয়ে দেব একটি কাগজ। এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব। উপর থেকে একটু ঝাঁকিয়ে দিতে হবে যেন কোনায় কোনায় ডিমের ব্যাটারটা ভালোভাবে সেট হয়। এখন একটি হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি বালির উপর একটি দিয়ে দিলাম স্ট্যান্ড। এর উপর আমি কেকের মোলটা বসিয়ে দিলাম। এভাবে বেক করে নেব চুলায় প্রায় 1 ঘন্টা ধরে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে বেক করে নিতে হবে। কেকটা আমার বেক করা শেষ। উপরে অনেক নরম তুলতুলে হয়েছে। এখন এই কেকটা আমি মোল আউট করে নেব একটি প্লেটে। এখন অনেক গরম অবস্থায় আছে কেকটা আমি মোল আউট করে নিচ্ছি একটি প্লেটে। এখন উপরে কাগজটা খুলে নিলাম। খুবই নরম তুলতুলে একটি কেক তৈরি করেছি। চুলায় যে এত সুন্দর কেক তৈরি হয় না করলে বুঝতে পারবেন না। আমি কেকটা কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কেকের ভিতরে কালারটা অনেক সুন্দর হয়েছে। এরকম কেক তৈরি করতে বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটি কেক তৈরি হয়ে যায়। আশা করি আমার কেকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।